কাল রাত যখন 9টা বাজে ও ডিউটি সেরে আমাকে ফোন করছে যে, ঝুমু আমি একটু মাংস কিনে নিয়ে আসছি আর রুটি নিয়ে আসছি, আজ রাত্রিবেলা মাংস রুটি খাওয়া হবে। আমি বলছি বাইরের খাবার তোমাকে খেতে দেবো না বলে দুপুরবেলা আমি রুটি করে দিলাম, তুমি আবার কিনে নিয়ে আসবে, তুমি নিয়ে আসো আমি বাড়িতে করে দেবো। তো বলছে রাত্রি 9টা বাসানো কিচ্ছু হবে না, তুমি নিয়ে আসো আমি ঠিক করে দেবো। খেতে চাইলে মনটা কেমন লাগে বাইরের করে দেবো, যখন পারবো আস্তে আস্তে আমি ওকে ঠিক করে দেবো। রুটি আর মাংস, আর রুটি বেশি করতে হবে না, আমার দিনের ভাত আছে, ওর 4টা রুটি করে দিলেই হয়ে যাবে। তাই সব আমি কাঠটা গোছা সব রেডি করে রান্নাঘরে ঢুকে পড়লাম। রাত্রি বাজে এখন 9:30 বেজে গেছে। মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম, এবার তেল গরম করে আলুটা ভাজা হতে থাকুক, আমি মশলাটা মিক্সিতে পিষিয়ে নিই। তো ও বলছে কোনো রকমে আমাকে একটু করে দাও, অত ভালো মতন করতে হবে না। আমি আবার বলছি কেন করব না, এমনি চিকেন করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত সময় লাগে না, আমি তোমাকে ঠিক করে দিয়ে দিচ্ছি, সুন্দর করেই করে দেবো, বেশ কষা কষা করেই করে দেবো, তোমার খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আলু ভাজাটা উঠিয়ে তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে একটু মাংসটা আমি ভেজে নেবো, নাহলে একটু গন্ধ করে, ওই জন্য আমি চিকেনটা একটু ভেজেই নিই, তেলের মধ্যে একটু ভেজে নিয়ে খাই, গন্ধটা অতটা করে না। আর ধোয়ার সময় যদি একটু লেবু দিয়ে ধোয়া হয় গন্ধটা একদমই থাকে না। রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি কোনো লাল লঙ্কা দিইনি, দেখলেই তো। গুঁড়ো মশলার আমি কোনো ব্যবহার করি না, লাল লঙ্কার প্যাকেট ব্যবহার করি, এটা চিকেন মশলা দিয়েছি। বেশ কষা কষা হলো, একটু জল দিয়ে এটা হতে দিয়ে আমি আটাটা মেখে এদিকে রুটিটাও করে নেব। এতেই অনেক রাত হয়ে গেছে, মাংসটা হালকা জল দিয়ে হতে থাক, আলুগুলো সেদ্ধ হবে, ওই ফাঁকে আমি আটা মেখে রুটিটাও করে নেবো। এদিকে দুটোই হয়ে যাবে, ওকে খেতে দিয়ে দিব। আর আমার দিনের একটু ভাতও আছে, তো আমি ভাত খেয়ে নেবো। এমনি তোমাদের আমরা রাতের খাবার দেখাই না, দিনের ভিডিওটাই দেখাই। রাতে যদি কিছু ভালো জিনিস নিয়ে আসলো, মনে হলো যে একটু করি ভিডিও, তোমাদেরও দেখাই। আর যদি বলো রাতের ভিডিও দিতে, তাহলে প্রতিদিন আবার একটা করে রাতের ভিডিও দিব। রাতে আমরা কি খাবার দাবার খাই সেটাও ভিডিও দিয়ে দিব। গরম গরম রুটি আর মাংস কষা ওকে দিয়ে দিলাম, এই 4টা রুটিই খাবে, আর আমি দিনের ভাত ছিল ভাতটা খেয়েছিলাম। সকালে উঠে মর্নিং ওয়াক করে আমার গাছে এত ফুল, তাও কত ফুল কিনে নিয়ে এসছে। আমি বলছি গাছে তো এখন বেশ ফুল দিচ্ছে, তাও আসার সময় ফুল নিয়ে এসেছে। ও তো মর্নিং ডিউটি আছে, ও ফুল এনে চা খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। তো আমিও ভাবলাম ও যখন বেরিয়ে গেল আমি আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই, আজকে রান্নার আর কোনো তাড়া নাই, ও দুপুরে খেতে আসবে না, আমি আজকে নিজের মতনই রান্না করব। আর এই ঘরে লক্ষ্মীর ঘরে পূজা দেওয়া হয়ে গেল, এবার মনসা শিব শম্ভুকে আমি পুজো দিয়ে এবার আমি নিজে জল খাবার, কাল 2টো রুটি থেকে গেছিলো, ওই রুটিটা খেয়ে আমি নিজে এবার দুপুরে রান্না করতে বসলাম। আমি আবার এই সবজিগুলো খেতে খুবই ভালোবাসি, সব মিশানো সবজি, গুঁড়ো মশলা, আর তার মধ্যে একটু সোয়াবিন দিয়ে দিয়েছি। ও একদম এগুলো তরকারি খেতে ভালোবাসে না, বলে এটা রুগীর তরকারি, লঙ্কা কাটা গুঁড়ো মশলা দিয়ে যদি তরকারি করি বলবে রুগীর তরকারি করেছো, তুমি খাও। আমি ফোনে বলছি যে আমি এইভাবে তরকারি করেছি, ও বলছে আমাকে রাত্রিবেলায় অন্য কিছু করে দেবে, আমি কিন্তু এই তরকারি দিয়ে খাবো না। আমার কিন্তু এই তরকারিগুলো খেতে খুব ভালো লাগে, একটু হালকা মশলা থাকবে। আমি ভাবলাম যখন ও খাবে না, আমি দুপুরবেলায় আমি আমার মতনই করি, রাত্রিবেলায় ওকে একটু আলু ভাজা করে দিলে ও খুব ভালোবাসে, গরম আলু ভাজা, পটল ভাজা, ভাত, তাই ভাবলাম রাত্রিবেলায় ওকে ভাজা করে দেবো। এইভাবে গুঁড়ো মশলা দিয়ে তরকারি তোমরা কারা ভালোবাসো বলবে বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। কেমন, এই দই মিষ্টিও ছিল, নিয়ে বসে পড়লাম আর শশা কেটে নিলাম। তরকারিটা কিন্তু বেশ হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর লাগলো খেতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সব